সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল দুধ জাল দিয়ে নিচ্ছি। আজ জানো তো অনেক দুধ জমে গেছে, সেই দুদিনের দুধ মানে খেতেই পারছিলাম না আর কি। তো যাকগে আধা কেজি করে পুরো 1 কেজি দুধ জমে গেছে। তো সেই দুধটাকেই ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আজকে একটুখানি ভাবছি চিড়ে দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খাবো। তো সেই জন্যই সকালবেলা এই যে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখেছো কতটা সর পড়েছে। আর চলো এবার আমার একটু মিনি বাগানটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো জানো তো এত সুন্দর, এত মানে জল টল দেওয়ার পর, এত পরিচর্যা করার পর গাছগুলো টিকে না। আসলে কি বলো তো, এগুলো দোকানে বোধহয় বেশি বেশি এরকম ফুল ওরা ওদের মতো করে রেডি করে মানে বিক্রি করতে বসে, যাতে সুন্দর লাগে সবার। ওই ঘরে নিয়ে এসে আর পরে থাকে না বেশি দিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওইদিকে দুধ বসিয়ে দিয়ে এসেছি সকাল সকাল। আজকে কি যে অত্যাচার আয়ুষকে নিয়ে, কি বলবার তোমাদের। এই ঘরে বিছানা তুলতে হবে। ঘুম থেকে উঠেছি আজকে 8টা 15-তে। ভাবো তাহলে 8টা 15-তে যদি ঘুম থেকে উঠি তাহলে আয়ুষকে কি করে পাঠাবো স্কুলে, এই নিয়ে তো চিন্তা। কিন্তু আয়ুষের এই সপ্তাহে একবার স্কুলে যায়নি, একদিন তো 2 দিন হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম না, যে করেই হোক ওকে স্কুলে পাঠাতেই হবে। 8টা 15-তে উঠেছি, কিন্তু এর আগে না উঠেছিলাম 7টার দিকে, অ্যালার্ম বেজেছিল, উঠেছিলাম। কিন্তু কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়েছে, ওই ঘুম ধরে না। ওই যে দুপুরে ঘুমিয়েছি অনেকক্ষণ, প্রায় 5:30 থেকে 8টা, 8:30 পর্যন্ত ঘুমাইছি। সেই ঘুম আমার রাতে আর ঘুম ধরে না। মোবাইলের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও আর ঘুম ধরে না। পুরো ঘুমিয়েছি 3টা 15-তে। 15টা জানি না, কিন্তু 3টা অবধি আমি জেগেছিলাম, এটা আমি জানি। তারপরে একটুখানি মোবাইলে রেখে চোখ বন্ধ করেছি, তারপরে হয়তো ঘুমিয়ে পড়েছি। তো এবার ঘুমটা ভাঙে কি করে এত সকাল সকাল? তাও আমি উঠেছি 6:30, অ্যালার্ম বেজেছে, উঠেছি। তখন উঠতে পারিনি, মানে জাগনা হয়ে পরে আবার চোখ বন্ধ হয়ে গেছে। আবার 7টার দিকে জাগনা পেয়েছি, উঠে হাঁটাহাঁটি করলাম একটুখানি। তারপর দেখছি ঘুমায় শরীরটা যেন কিরকম লাগছে। আবার শুয়ে পড়েছি, উঠে দিকে 8টা 15। তো চলো, অনেকদিন থেকেই চিরা দুধ আমরা খাই না, চিরাটা অনেকদিন থেকেই খাওয়া হয় না। তো ভাবলাম চলো আজকে চিরা দুধ দিয়েই ব্রেকফাস্টটা সারি। আর আয়ুষ কিন্তু স্কুলে গেছে, ওকে খাবার বানিয়ে, টিফিন বানিয়ে, সব কিছু বানিয়ে তাড়াহুড়ো করে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপর স্কুল থেকে যাওয়ার পরেই এই যে আমরা এখন খাবার নিচ্ছি। তো এই যে চিরাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পাপাই এনে রেখেছিল আসাম থেকে, ওই বন্নি চাল বা বড়া চাল যাই বলো না কেন। আর এই যে চিরা, এত সুন্দর গন্ধ, তোমাদের কি বলবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, ঘর মুছেছি। আজকে অনেকদিন পর এই ঘরগুলো মুছলাম। ঘর দুয়ার মুছে, সমস্ত ঘর দুয়ার গুছিয়ে স্নান করে চলে আসলাম। চলো এখন আসার পর বাজার এনেছে, সেটা রান্না করবো। জানো তো আজ রান্নায় একটা নতুন চমক আছে। এটা হচ্ছে আগারো এলিট হার্ড অ্যানোডাইজ টেপার ফ্রাই প্যান, যেটার দ্বারা আজকে কিন্তু আমি রান্না করতে চলেছি। চলো এটার সম্পর্কে ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করা যাক। আগারো এলিট হার্ড অ্যানোডাইজ টপার ফ্রাই প্যানের সাইজ হচ্ছে 24 সেন্টিমিটার এবং এটার থিকনেস হচ্ছে 3 মিলিমিটার। আর এর কোয়ালিটি খুবই ভালো। এটা ননস্টিক প্যান নয়। এই প্যানটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এবং অত সহজে পুরনোও হবে না। এটির হ্যান্ডেলটি খুব শক্তভাবে লাগানো থাকে এবং হ্যান্ডেলটি রান্না করার সময় ঠান্ডা থাকে। ইট ইজ নট ইন্ডাকশন কম্প্যাটেবল অ্যান্ড থিক ফ্ল্যাট বেস ফর ইভেন হিট ডিস্ট্রিবিউশন। এই প্যানটি গ্যাসের চুলায় কিন্তু খুব সুন্দরভাবে বসে যায়। আর এটি কিন্তু প্রতিদিন রান্নার কাজেও তোমরা ব্যবহার করতে পারবে। যেমন এখানে আলু ভাজা, ফুলকপি, মাছের ঝোল বা মাছ ভাজা, কাটলেট, বিভিন্ন ধরনের রান্না কিন্তু করতে পারবে। আজকে আমি দেখো এখানে মাছ ভাজা করে তোমাদের সাথে শেয়ার করছি। এই প্যানটিতে রান্না করার সময় কিন্তু সব ধরনের হাতাখুন্তি ব্যবহার করতে পারবে। আমাদের রান্নাঘরের বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস ব্যবহারের জন্য আগারো কিন্তু খুব একটা ভালো কোম্পানি। প্যানটি রান্না করার পর যখন পরিষ্কার করবে তখন এরকম নরম তুলতুলে স্পঞ্জ দিয়েই পরিষ্কার করবে, কোনো রকম খসখসে জিনিস ইউজ করবে না। তারপর এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকোতে দেবে। আশা করি আজকের এই প্যানটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিনে নিও। বড় রুইটা ছোট কাতলার একই রকম দাম। বড় রুইটাও 400 টাকা চাইলো, কাতলাও 400 টাকা। কাতলা মাছ তো খাই, রুই মাছ বোধহয় আজকে 3-4 মাস ধরে খাই না। তো ইয়েটা ভালো লাগে না, শাকটা ভালো লাগে। আরে বাবা, আজকে খালি ভালোই লাগতো, অনেকদিন থেকে খাওয়া হয় না মাছ। আমার মাছও তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তো বন্ধুরা এই যে দেখো কাতলা মাছ নিয়ে আসলো। অনেকদিন থেকে মাছ খাই না, তো ওকে বললাম ফুলকপি আলু দিয়ে চলো মাছের ঝোল বানিয়ে খেয়ে দে, বাবু আসলে পরে বাবুকে খাওয়াবো। তারপরে আজকে টিউশন নেই, তো আসবে না ম্যাম বলছে। তো তারপরে যাবো একটু বাজারে। তো চলো মাছটা একটু হলুদ লবণ দিয়ে মেখে নিই। মানুষের জীবনে কখন যে খারাপ সময় আসে সত্যি কেউ বলতে পারবে না। এই যে আমি মাছ ভাজা করছিলাম, মাছ হলুদ লবণ মেখে ফ্রাই প্যানে মাছটা দিয়ে জাস্ট ভিডিও শ্যুটগুলো করছিলাম,
হঠাৎ করেই আমি রান্নাঘরে একদম উপুত হয়ে পড়ে যাই আর কি। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, উপুত হয়ে না সরি, মানে এক সাইড হয়ে পড়ে যাই আর কি। মানে কীভাবে পড়েছে আমি নিজেও টের পাইনি। তারপর তাড়াহুড়ো করে আয়ুষের বাবা এই ঘরে নিয়ে আমাকে শোয়ালো। দেখো আমার অবস্থা, এতক্ষণ পুরো একটা বাড়িতে মানে ঘরে হুলস্থুল অবস্থা হয়ে গেছিলো। মানে কি করবে কি না করবে, তা আমি ও বললো চলো চলো ডাক্তার এখানে। আমি বললাম আমাকে একটু রেস্ট নিতে, তো আমার খুব মাথা ঘোরাচ্ছে আর বমি পাচ্ছে। তো মানে কি অবস্থা হয়ে গেল এইটুকু সময়ের মধ্যেই, সব মানে রান্নাঘরের যা যা যাবতীয় আছে সব কিছু উল্টে পড়ে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো ও এখন পুরো চিন্তায়, আয়ুষের আনার সময় হয়ে গেছে, 2টো প্রায় বেজে গেছে। এবারও ভাবছে এটা আমি পরে আয়ুষকে নিয়ে আসতে, আমাকে রেখে যেতেও পারছে না। তো আমাকে বললো তুমি জাস্ট খালি 5 মিনিট বসো, স্কুল যেহেতু পাশেই। তো আমাকে তাড়াহুড়ো করে এই যে এখন ও একটুখানি শুয়ে জল টল দিল, বিস্কুট টিস্কুট দিয়ে তারপরে আমি শুয়ে থাকবো। আমি বললাম ওকে যে আমি এখন হালকা একটু ঠিক লাগছে, তুমি আয়ুষকে আগে নিয়ে আসো, কারণ স্কুল থেকে না হলে এখনই ফোন করে দেবে। তো সেই হচ্ছে ব্যাপার। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ও যদি ভিডিও না করতো হয়তো আমি আজকেও তোমাদের সাথে এসব শেয়ার করতাম না। এই ঘটনাটা আমার সাথে কিন্তু আরও 2বার হয়েছে। আমার হঠাৎ করেই মাথা ঘুরিয়ে যায় এই সময়। তো ওই যে বললে পরে এক একজনের এক এক রকম মন্তব্য, যে মা কি একা তুমিই হচ্ছ নাকি, এরকম কথাবার্তা শুনতে হয়। তো কি বলবো, এখানে মা আমি একা হচ্ছি না, এটা আবার কোন কথা? এটা তো কোনো কথাই নয়, তাই না? এখানে আমি আমার লাইফস্টাইল শেয়ার করছি, তারপরেও কিন্তু আমি তোমাদেরকে বলতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। কিছু মানুষ মানে নিকৃষ্ট মানের কিছু মানুষের জন্য, তারা সত্যি তাদের খেয়ে দিয়ে বাড়িতে তো কোনো কাজ নেই। এখানে আমাদের একটা কাজের জায়গা, যেখানে লাইফস্টাইল শেয়ার করেই আমাদের ইনকামটা হয়। এখানে আমরা আমাদের লাইফস্টাইল শেয়ার করতে পারছি না। আমরা যদি হাসি খেলি তাও শেয়ার করি, আমরা যদি দুঃখে কষ্ট থাকি তাও শেয়ার করি, আমাদের সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটাও আমরা শেয়ার করি। শুধু আমরা না, এটা প্রত্যেকটা ব্লগার করে। তো সেখানে আমাকে বলা হচ্ছে তুমি কি একাই মা হচ্ছ নাকি? আরে বাবা, এখানে আমি এমন কি দেখিয়েছি যে একা মা হওয়ার মতন? এটা ব্লগ বা এটা হচ্ছে ব্লগ বলো, এটা হচ্ছে একটা জায়গা যেখানে মানুষ কাজের শেষে দিনের শেষে এসে মোবাইলটা অন করে একটুখানি মানুষের ভিডিও দেখে। এখানে যদি কিছু জিনিস না দেখানো হয়, যেমন এটা যেমন লাইফস্টাইল, মানে আমার শর্টস চ্যানেলের কথা বলছি, আমার শর্টস চ্যানেলেও যদি কোনো রকম ভিডিও আপলোড হয় সেখানেও এত বাজে বাজে কথা আসে। কিসের জন্য? ওরা কিছু করতে পারছে না, সেই জন্য। যদি কিছু করতে পারতো, আজকে যদি ঘরে বসে ইনকাম করতে পারতো, তাহলে কিন্তু মানুষকে এসব বলতো না। বলি আমি তোমাদেরকে একটা কথাই বলি, ইউটিউবটাকে না আনইনস্টল করে দাও। তোমাদের ইউটিউবে ভিডিও দেখতে হবে না, ইউটিউবে ভিডিও মানেই এসব দেখতে হবে তোমাদের। তো সেটাকে আনইনস্টল করে রেখে দাও, তাহলে আর ইউটিউবে এসে দেখতে হবে না। দেখো তোমাদের জন্য তো আমাদের কাজ তো আমরা বন্ধ করে রাখতে পারবো না, তাই না? আমাদের কাজ তো আমাদের করতেই হবে। তো এবার হচ্ছে তোমরা যদি এখন বলো আমাদের নেট, আমাদের মোবাইল, আমরা কেন ইউটিউব বন্ধ করে রাখবো? তো এই কথাটাও মাথায় রাখবে যে আমাদের নেট, আমাদের মোবাইল, আমাদের যা খুশি আমরা তাই আপলোড করব, যেইভাবে আমাদের ইনকাম হয় সেটাই আপলোড করব, ঠিক আছে? তো এই কথাটা মাথায় রেখে সবাই একটুখানি কাজবাজ করবে। তো যাকগে, আজকে এই ভিডিওগুলো যদি ও শ্যুট না করতো, আমিও বলতাম না, আমিও দেখাতাম না যে আমার সাথে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে। ও করেছে বলেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, দেখাতে পারছি। তো আজকেও এখানে চলে আসবে কিছু পাড়ার কাকিমা জেঠিমাদের মতন, যেরকম নিজের পাড়াতে কোনো অশান্তি ঝগড়াঝাটি হলে যেমন কার সংসারে কি হচ্ছে কি না হচ্ছে এই নিয়ে মাথা ঘামায় কিছু মানুষ থাকে না, দেখবে পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম কিছু মানুষ থাকে, খুব নিজের সংসার থেকে বেশি অন্যের সংসারে নাক গলায়, যে তার সাথে কি হচ্ছে তার সাথে কি না হচ্ছে। ওই সেরকম কিছু মানুষ আজকেও এখানে আসবে কমেন্ট করতে। যখনই আমি ভালোভাবে যতই নর্মাল ব্লগ দিই না কেন, সেখানেও এসে গালিগালাজ করে। আর আমি তো আজকে এত এরকমভাবে মানে বললাম যে কেন এরকম করছো, যে এই কথাগুলো বললাম, প্রতিবাদ করলাম, যে এখানেও আসবে এরকম কিছু কমেন্ট করতে। তো তাদেরকে একটা কথাই বলবো, দেখো তোমাদের কাজ যেমন, তোমাদের জন্য কারো কাজ থেমে থাকবে না, যেমন তোমাদের পাড়াতেও কারো সংসার কিন্তু তোমাদের জন্য থেমে থাকে না, তো সেরকম তোমাদের জন্য কিন্তু ইউটিউবে কারো ভিডিও করাও বন্ধ হবে না। তো এটাই বলবো যে তোমাদের বলা তোমরা বলতেই পারো, কিন্তু আমার বলাটাও তোমাদের শুনতে হবে। যদি এরকম করে নেক্সট টাইম আবারও বলো, আবারও হয়তো তোমাদের শুনতে হবে যে এখানে আমি ব্লগিং করতে এসেছি, এটা আমাদের কাজ। এখানে আমি নর্মালি ন্যাচারালি সারাদিন এত কষ্ট করে ক্যামেরা করে ভিডিও করে আপলোড করা যে একটা কি বড় কাজ, সেখান থেকে আমাদের একটা দিন শেষে ইনকাম হচ্ছে। এই ইনকামটা তো আর বন্ধ করতে পারবো না তোমাদের জন্য, তাই না? এখন আমি যেহেতু মা হতে চলেছি, তাহলে আমাকে সেটাকেই দেখাতে হবে। আর এটা যদি না দেখি আমি এখন ঘরে বসে থাকি, তাহলে আমাকে হয়তো ক্যামেরা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। তো যাকে বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর আয়ুষ স্কুল থেকে চলে এসছে। আমি অনেক কবার মাঝে ওঠার চেষ্টা করেছি, দেখছিলাম যে মাথাটা আদৌ ঘোরাচ্ছে নাকি বা বমি বমি পাচ্ছে নাকি। মাঝখানে আমি আরও অনেকবার উঠে দেখেছি, কিন্তু তখন আমার মাথা ঘোরাচ্ছিল।
তো এখন দেখি আয়ুষ বাবা একা একা করছে, আমারও ভালো লাগছে না যে আমি শুয়ে আছি, মানে আমার যেন কীরকম লাগে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে একটুখানি বসলাম আর কি। বসে দেখি মাথা তো ঘোরাচ্ছে কিন্তু ঠিক আছে, হালকা একটু একটু ঠিক হচ্ছে আর কি। তো ওই জল টল খেলাম, তারপরে ঠিক আছে সব কিছু। তো এবারে এই যে বিছানাটাকে ফট করে তুলে নিচ্ছি, এটাকে এখানে কালকে আয়ুষের বাবা একটু শুয়েছিল, এই জন্য সব উল্টো পাল্টা, নাহলে এই ঘরটা কিন্তু আমার গোছানোই থাকে। তো ভাবলাম চলো বিছানাটাকে হালকা করে মানে একটু একটু করি কাজ, যদি ঠিক হয়ে যায়। আর বসে থাকতে একদমই ভালো লাগে না, একদম কার ভালো লাগে বলো, কিন্তু শরীর যদি না চলে তখন তো সেক্ষেত্রে আমাকে শুয়ে বসে থাকতেই হবে। তো বন্ধুরা এদিকে দেখো, সকাল থেকে আমি জানতাম আয়ুষ বাবা এইসব শ্যুট করেছে, আমি জানিই না, এখন আমি এডিট করতে বসে দেখছি আর কি। আজকে তো ভেবেছিলাম ব্লগ দেবই না, কারণ ব্লগ তো আমি করিনি সেরকম, একটা ছোট হয়ে গেছে। তো তারপরে দেখি না, ও বললো আমি শ্যুট করেছি দেখো। তো এই যে এই রান্নাবান্নাগুলো ও করছিল, একটা কড়াইতে ও কি মাছের ঝোল হয়তো বসিয়েছে ফুলকপি আলু দিয়ে, আর আরেকটাতে ও হচ্ছে পেঁয়াজকলি আলু ভেজেছে মাছের তেল দিয়ে। রান্নাটা কিন্তু ও খুব ভালোই করে, যখন ধরো আমার অসুবিধা হয় ওই কিন্তু রান্নাবান্নার দিকটা সামলায় আর কি, এই জিনিসটা ওর ভালো লাগে আর কি। তো চলো এবারে ওই যে ও এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। ছেলে মানুষ কি করবে বলো, করে দিচ্ছে এইটুকুই অনেক। এই সময়ে আমার পাশে বা সাথে থাকার মতো সেরকম কেউ নেই ও ছাড়া। তো যেটুকু করছে আমার জন্য আমি মানে অনেকটাই আর কি ইসে। তো চলো এবারে ও রান্নাবান্না করুক। আমি জানতাম আমাদের ঘরে আজকে মাছের ঝোল হবে, তারপরে কি হবে ওটা জানতাম না। ওইদিকে পেঁয়াজকলি কেটেছে, আলু কেটেছে, তারপরে সেটা দিয়ে মাছের তেল বানিয়েছে, এত টেস্টি হয়েছে কি বলবো, আবার সাথে বেগুনও ভেজেছে। তো এই যে দেখো রান্নাবান্না তো দেখিয়ে দিল, কত সুন্দর রান্না করেছে দেখো, একদম গরম গরম কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এই পাশে ও করছে মাছের ঝোল, দেখো এই যে মশলা কষিয়ে নিচ্ছে। তো আমি ওকে পরে জিজ্ঞাসা করেছিলাম মাছের ঝোলে কি মশলা দিয়েছো, মানে ও বলে আমি কিছুই মশলা দিইনি, শুধু পেঁয়াজ কেটে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা দিয়ে মাছের ঝোল। কিন্তু মাছের ঝোলটা বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছে, মানে তোমাদেরকে কি বলবো। তো এবারে ঢেকে দিল একটু সেদ্ধর জন্য। আর এই হাঁডিটাও মানে এত ভালো হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো দেখো আমি উঠেও পড়েছি, তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার তোমার এত শরীর খারাপ, তুমি আবার উঠে কাজ করছো কেন, যারা আমাকে ভালোবাসো। তো ওই যে বললাম ও করছে, আমার একা একা দেখে একদমই ভালো লাগছে না। তো এখন দেখছি শরীরটা আমার হালকা একটু একটু ঠিক আছে, মাথা ঘোরানিটা একটু বন্ধ হয়েছে। ওই বিস্কুটের জল খেলাম, পুরো 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছি, কি বলবে। মানে তখন কি খিদার জন্য মাথা ঘুরিয়েছে না প্রেশার লো হয়ে যায়, তো আমার হয়তো প্রেশার লোয়ের জন্য মাথা ঘুরোতে পারে। তো আমার কিন্তু খুব প্রেশার লো হয়ে যায় মাঝে মাঝে, আর যখনই প্রেশার লো হয় আমার মাথা ঘুরে যায়। এর জন্য ডিম সেদ্ধ এসব ভালো মন্দ অনেকেই খেতে বলেছো, আমি চেষ্টা করি যতটুকু খাওয়ার আমি খাই আর কি, মানে নিজের সময় বোঝে, সময় তো একদমই হাতে থাকে না, তারপরেও চেষ্টা করি। তো এবার দেখো ও একটুখানি ও কী যেন করছিল, তো আমি এখানে একটুখানি মাছের ঝোলটাও দেখতে আসলাম, কি বানিয়েছে কেমন করে বানিয়েছে। তো সেটাই দেখতে এসে এই যে এটাকে সরিয়ে দিলাম। তো চলো এবারে রান্নাবান্না রেডি, এবারে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। আয়ুষের জন্য 2টো ভাজা মাছ তুলে রাখলাম, আর এখানে আমি গ্যাসটাও একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে ঝোলটা ফুটছে, এদিকে আমি গ্যাসটাকেও ভাবছি পরিষ্কার করে মুছে নিই, তেল তেল হয়ে গেছে। ও বললো এসব আর করতে হবে না, আগে খেতে বসো, নাহলে মাথা টাথা ঘুরোবে। তাহলে ঠিক আছে, হয়েই গেছে সব কিছু, এখন ভাত বাড়বো সবার জন্য। ভাত বেড়ে নিয়ে এই যে এবারে আমি হচ্ছে যেহেতু উঠেছি সেহেতু আর কাকে কাজ করতে দেবো, এবারে কাজগুলো আমিই করবো আর কি। উঠে পড়েছি মানে মোটামুটি সুস্থ হয়েছি আর কি, আর উঠতে না পারলে ওই বিছানায় শুয়েই থাকতাম আর কি, যত পর্যন্ত উঠতে না পারতাম। ভাত বাড়তেছো? হ্যাঁ এই যে ভাত বাড়ি। ভাত সিদ্ধ হয়েছে? ভাতটা কেমন শক্ত নামাইছো গো। শক্ত? ইয়ে রাম তো কাঠ। শক্ত? তুমি খায়া দেখো অনেকক্ষণ পেটে থাকবে। হ্যাঁ। তো বন্ধুরা আমি এই যে একটুখানি উঠে পরিষ্কার টরিষ্কার করলাম, আবার মাথা কেন বা ঘোরাচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা কি। খায়ানো। তো এই যে এবারে এখানে দেখো যে ও রান্না করেছে, দেখালাম আমি তখন তোমাদের। বেগুনটা একটু পোড়া লাগছে রে। না বেগুন ভাজা দিয়ে আমি খাবো ভালো করে আজকে। পোড়া লাগছে, একটু ঘি হলে ভালো হতো। আর আয়ুষের কালকের মোচা আছে, মোচাটাও আমার ভীষণ ভালো লেগেছে, মোচা দিয়ে খাবো ঝোল। হ্যাঁ ঝোলটা দেখো। ঝোলে গরম মশলাটা কিছু দাম নেই? গন্ধ কেমন হচ্ছে? মোটামুটি গন্ধ কেমন যে হয়েছে। লবণ টবণ চেক করো নাই? ভালোই হবে, লবণ চেক করি নাই তো। তুমি রাঁধছো, তুমি চেক করতে পারো না? আমি পান ছিল মুখে। দেখো খাওয়া কেমন, খাওয়া যায় কিনা যায়। বাস কপিরাইট চলেছে। আমার জল দাও না। খাওয়া দাওয়া খাওয়া যায় নাকি দেখো, ছেলে মানুষের রান্না। মা একটু খুলে দাও না। আবার কি হবে? মা বেগুন ভাজা দিয়ে মাইকা আর আলুর বেগুন ভাজা, মাছের তেল আমার খুব ভালো লাগে, আর হচ্ছে মোচা। মাছের ঝোলও অনেকদিন পরে খাবো, তো মাছের ঝোলটা এই যে পাতলা করে হয়েছে, খুব ভালো হয়েছে। রান্না যদি না শিখতাম তাহলে কি খেতাম? যেমন রান্না সিদ্ধ ভাত তো রান্তে পারতাম।
সিদ্ধ ভাত, তাহলে খালি সিদ্ধ ভাত। তোর কি হইতো অবস্থা? তোর কি হইতো অবস্থা? আমার তো হালাত টাইট হয়ে যেত। হালাত টাইট হয়ে যেত। ভালো বানাইছে? মাছের ঝোল খাওয়া যায় বাবা? লবণ ঠিক আছে? চলবে? তুমিও রান্না শিখবা, হ্যাঁ? কিন্তু আমি তো রান্না করতে পারি না। শিখবা, আমাকে রান্না করে খাওয়াবা। চলো, কেমন হয়েছে? ভালোই? চলবে? ফুলকপি সিদ্ধ হয়েছে না? বেগুনটা এসে একদম তাজা বেগুনে ভাজাটা আলাদা আলাদা একটু একটু ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়ার পর চলে খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম। রেস্ট ফ্রেশ নিয়ে আর যাওয়াই হলো না। ভেবেছিলাম আজকে বুনুর জন্য গিফট আনতে যাব, তো তারপরে আর যাওয়া হলো না। তো এখন তাই কি করলাম যে ঠিক আছে, আর ধরো হাতে বেশি দিন নেই, ইচ্ছে আছে এই ফেব্রুয়ারির লাস্টে স্বাদের একটা অনুষ্ঠান রাখার। তো আমি আর আয়ুষের বাবা কি করলাম সেটারই একটা হিসাব করছিলাম। প্রথমে একটা বাজেট করলাম, করার পর অনেক বাজেট হাই হয়ে যায়। তো ও বললো না, এত হাই বাজেটে করতে পারবো না এখন। তো আরও লোকজন, তারপরে মানে লোকজন বলেছিলাম বেশ ভালোই, মানে ভেবেছিলাম বলবো, তারপরে বললো যে না, এই সময়টা হাতে পয়সা রাখা খুব প্রয়োজন, কারণ সামনে বুঝতেই পারছো। তো সেই জন্য বললো যতটুকু না বললে না হয়, অতটুকু অল্প করে বলবো। থাক, স্বাদের প্ল্যানটা এখন আর তোমাদেরকে জানাচ্ছি না, এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো না হলে তোমরাই আবার বলবে যে এই একটা ডিসিশন নিচ্ছ, আবার আরেকটা কথা বলছো। তো আমি এই জন্য আমরা আগে ঠিক করে নিই, তো তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো, ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। বেশি বড় মানে কি, আর 4 মিনিট হলে 20 মিনিট হতো যদিও বা। তো চলো, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শরীর খারাপ থাকলে কি আর করবো বলো, কীভাবে ব্লগ করবো? তো তবুও যতটুকু করেছি অতটুকু তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর তার সাথে একটা শেয়ার করে দিও। তো চলো, টাটা আজকের জন্য।